আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ওগো নবী আপনার জন্য তো আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার। আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এমন একটি মেসেজ পাওয়ার পরে এরে আমার বড় গোবিন্দপুরের মুসলমান, ওই নবীর চেহারার মধ্যে কোনো আনন্দ নাই। নবীর নূরের চেহারাটা উজ্জ্বল হয় না, চেহারা মলিন করে বসে আছে, বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ পাক তিনি তো এমন রব, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি অন্তরের খবর জানেন। জোরে কোন ঠিক কিনা? তিনি বুঝতে পারলেন হাবিব আমার সে তো গুনাহগার উম্মতের পাগল। আল্লাহু আকবার। নবী তো গুনাহগার উম্মতের পাগল। যেই নবীকে আল্লাহ পাক উহুদ পাহাড়টা স্বর্ণের বানাইয়া পুরস্কার দিতে চাইছিলেন, এনাম দিতে চাইছিলেন, হাদিয়া দিতে চাইছিলেন, ওরে বন্ধু যেই উহুদ পাহাড়টা লম্বা 3.5 কিলোমিটার লম্বা, আল্লাহু আকবার, এমন পাথরের একটা পাহাড়, এই পাহাড়টাকে আল্লাহ স্বর্ণের বানায় আপন দোস্তকে দিতে চাইছিলেন। আল্লাহ পারবেননি? এই ক্ষমতা আল্লাহর আসেনি? না, পাহাড় তো অনেক লম্বা, এত লম্বা পাহাড়, এত বড় পাহাড় আল্লাহ কেমনে স্বর্ণ বানাইবে? মোটামুটি কয়েক বছর লাগবে না? কতক্ষণ লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক শুধু কোন বলতে দেরি, ফায়াকুন এর মাঝে হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে জগতের মানুষরে, আরে বড় গোবিন্দপুরের যুবক, ও যুবতী বোন, যেই নবীকে আজকে ভুলে গিয়া তোমরা নবীর আদর্শ থেকে বহু দূরে সরে গিয়েছ, ওই নবী তোমার কত পাগল ছিল, ওই নবী উম্মতের কত পাগল ছিল। আমার আল্লাহকে জানায় দিলেন, মালিক রে, আমি স্বর্ণের পাহাড় চাই না রে মালিক, আমি চাই আমার গুনাহগার উম্মত গুলাকে তুমি আমাকে দিয়ে দিবা, আমি তাদেরকে লইয়া জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সদকা রহমাতাল লিল আলামিন, শুদউ জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশদ হমারো এ জমিন। আল্লাহু আকবার।